আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মিম আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার এক্সামের কারণে একটু লেট হয়েছে এডিট করতে। আমরা প্রতি বছরই আসলে আমার বিয়ের পর থেকেই ঈদের পরের দিনটি আমরা নানু বাসা উদযাপন করি। আর নানু বাসায় ঈদ উদযাপন করতে না গেলে আমার মনে হয় যে আমাদের ঈদটা পূরণ হয় না, মানে ফুলফিল হয় না। আমরা আসার পরপরই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমাদের আসতে আসতে বিকেল 3টার মতো বেজে গিয়েছিল, তাই আমরা প্রথমেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর খাওয়া দাওয়ার ফুটেজটি নিতে পারিনি, কারণ আমাদের সব খালামণিরাই পর্দা করে, এই জন্য এই ভিডিওর ফুটেজটুকু আমরা স্কিপ করতে হয়েছে। আর নানু শুরু করে দিয়েছে সালামি বিতরণ। আর নানু বলছিল যে সব থেকে ছোট নাতি নাতনি থেকে শুরু করবে বড় পর্যন্ত। বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। সালামি নিয়ে যে যার মতো খুশি মনে হাসছিল, খুশি হচ্ছিল। আসলে সালামি পেতে কার না ভালো লাগে। আর এখানে দেখলাম যে আমার ছোট মামাতো ননদ ওর সবগুলো সালামি এই ব্যাংকের মধ্যে রাখছিল, কারণ ও একটি পার্সিয়ান ক্যাট কিনবে। আর আমার মামি শাশুড়ি আর কি কিনতে দিবে না, এই জন্য ও নিজের সালামির টাকা দিয়ে পার্সিয়ান ক্যাট কিনবে। বিকেল হয়ে গেল, আমি ভাবলাম যে একটু বাইরে যেয়ে হাঁটাহাঁটি করে আসি, আর যদি স্ট্রিট ফুড পাই তাহলে কিছু খাওয়া দাওয়া করে আসব। অবশ্য সন্ধ্যায় খালামণিরা অনেক ধরনের ডেজার্ট নিয়ে এসেছে, এখানেও খাওয়া দাওয়া হবে, কিন্তু আমার ইচ্ছে করছিল বিকেলবেলাটা একটু বাইরে যেয়ে হাঁটাহাঁটি করে আসতে। বের হয়ে গেলাম। আর আমাদের নানুর বাসা বংশাল বড় মসজিদের কাছে। মসজিদটি আমার কাছে খুবই ভালো লাগে। এখানে ঈদের নামাজের সুব্যবস্থা রয়েছে মহিলাদের জন্য, পুরুষদের জন্য। আর এই যে আমার ঈদের আউটফিটটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর নানু বাসার সাথেই ছিল আল নাসির ক্যাফে। এটিও আসলে আমাদের এক নানুর ক্যাফে। যে দেখি কি কি পাওয়া যায়। আসলে ঈদের পরের দিন হয়তোবা বেশি কিছু নাও থাকতে পারে। আমার কাছে ভালো লাগে কোল্ড কফি, আর এখানকার কোল্ড কফিটা অনেক বেশি মজা, তাই কোল্ড কফি নিব। আর সাথে যদি কিছু স্ন্যাক্স পাওয়া যায় তাহলে নিব। দেখছিলাম হালকা পাতলা অনেক ধরনের স্ন্যাক্সই রয়েছে। আর আমরা নিয়েছিলাম একটি টাকোস, কারণ কিছুক্ষণ আগে লাঞ্চ করেছি, তাই পেটে একটু জায়গা নেই। আর আমার হাজব্যান্ড বলল যে শুধু কোল্ড কফি নিলে হবে না, অন্য কিছু ওর সাথে খেতে হবে, তাই ওর রিকোয়েস্টেই নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে নানু বাসায় আবার ফেরত আসলাম, আর বাচ্চাদের সাথে লুডো খেলতে বসলাম। আমার কাছে এই পার্টটি অনেক বেশি মজার ছিল, ভালো লেগেছে। দেখতে দেখতে বিদায়ের সময় এসে পড়ল। নানুদের কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়লাম। ঈদের জন্য কত সুন্দর করে রাস্তার মধ্যে লাইটিং করা হয়েছে। আর হাঁটছিলাম সামনের দিকে। আমাদের নানু বাসা যেহেতু বংশাল, আর এখানে বংশাল পুকুর পাড় নামে একটি জায়গা আছে, এখানে মেলা বসে। মেলার জন্য অনেক বেশি ভিড় ছিল, সবাই গেটের সামনে এসে নেমে যাচ্ছিল মেলায় যাওয়ার জন্য। আর এইবার যেহেতু অনেক গরমের মধ্যে ঈদ পড়েছে, তাই আমার কাছে অনেক সাফোকেশন লেগেছে, এজন্য আর মেলায় যাওয়া হয়নি। আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।